আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ওই আল্লাহকে একটু ভয় করুন। কেন ভয় করুন? যে নবীর কারণে সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করছে, ওই নবীকে মহব্বত না করে আমরা যদি মাজারে, দরগা, তারপরে কবর পূজা, ভান্ডারি, তবলা, হারমোনি, নানান ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে যদি আমরা পড়ে থাকি, আমরা কি করে নবীজির সুপারিশ পাবো? একটু ভাবেন, একটু চিন্তা করেন। যে নবীর যে নবীকে না না সৃষ্টি করলে ওই দুনিয়া কলকায়নাত কিছু সৃষ্টি করতো না, সেই নবীর আহ রোজা শরীফে গিয়ে তো সেজদা করা এবং আহ জিয়ারত করা এবং নানান ইত্যাদি এগুলো একেবারে নিষেধ। দূর থেকে মনের আবেগ আবেগ দিয়ে জিয়ারত করা, আল্লাহ রাসূলে যেভাবে বলছে ওইভাবে জিয়ারত করা এবং আল্লাহর কোরআনে যেভাবে বর্ণিত আছে ওইভাবে জিয়ারত করা, বা যেটুকু প্রয়োজন ওইটুকু, এর বাইরে কোনো সুযোগ নেই। তাছাড়া আমরা মনে করেন বাংলাদেশে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শুধু মাজার, মাজার মানে ব্যবসা। মাজারে যে লোক ঘুমিয়ে আছে ওই লোক কিছুই দিতে পারবে না। এই জিনিসটা মানুষ জানে, জেনে শুনে কেন ওইখানে গিয়ে সেজদা করে, কেন আগরবাতি, মোমবাতি, কেন নাচানাচি, কেন ঢোল তবলা এগুলো নিয়ে কেন পড়ে থাকে মানুষ? আমার বুঝে আসে না ভাই। আপনাদের কাছে অনুরোধ, যত যে আমার ভিডিওটা দেখবে অবশ্যই শেয়ার করে দিবেন এবং মানুষ মানুষরা যেন বুঝে আমল, সঠিক আমল যেন করতে পারে। এই কথার দ্বারা যদি মানুষ একটু সচেতন হয়, অবশ্যই আমার ভিডিও করা সার্থক আমি মনে করব। সবাইকে অনুরোধ, আপনারা মাজারে না গিয়ে, হ্যাঁ অবশ্যই মাজারে যান, এটা নিয়ে কোনো আলাপ নাই, কিন্তু মাজারে গিয়ে জিয়ারত করতে পারবেন। এর বাইরে মোমবাতি, আগরবাতি, চাদর, সেজদা একেবারে শিরিক শিরিক শিরিক। ভাই আমি মুফতিও না, মুহাদ্দিসও না এবং বড় বড় মাপের আলেমও না, কিন্তু মোটামুটি হলে কিছুটা বুঝি এবং জানি। আপনারা মাজারে গিয়ে সেজদা না দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে সেজদা দেন। আল্লাহকে একটু ভয় করুন, একটু চিন্তা করে আল্লাহর দরবারে এসে আল্লাহকে ভয় করে আল্লাহর কুদরতি পায়ে নিতে এসে সেজদা দেন। এটাই আপনার গ্রহণযোগ্য এবং এটাই গ্রহণযোগ্য হবে, এবং আপনার জান্নাতের উচ্চ মাকাম এই সেজদার দ্বারা হবে। আপনি মাজারে গিয়ে না গিয়ে, তারপরে যে আপনি ভুল পথে আছেন, শুধরে যান অবশ্যই। আপনি শুধরে গেলে ইনশাল্লাহ দেশ এবং জাতি এবং পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, আশাবাদী আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাজারে গিয়ে ছাগল, গরু, মুরগি, নানা ইত্যাদি মান্নত করা একেবারে ইসলামে এবং শরীয়তে একেবারে নিষিদ্ধ, এবং এটা হারাম হারাম হারাম, একেবারে এটা স্পষ্ট নিষিদ্ধ। আপনি মান্নত একমাত্র মসজিদে করতে পারবেন। মসজিদ মসজিদ ছাড়া দ্বিতীয় আর কখনো কোনো জায়গায় এটা মাজারে দেওয়া একেবারে গ্রহণযোগ্য নয়। একমাত্র আপনার সঠিক পথের কান্ডারি আল্লাহর ঘর মসজিদ। আমার ছোট এই জ্ঞান থেকে কথাটা বললাম, একটু আমল করার চিন্তা করবেন এবং আমি নিজেও আমল করার চিন্তা করবো ইনশাআল্লাহ।